এইবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই মসনদটা সিংহাসনটা এসে উপস্থিত হইল, যাকে বলা হয় রফরফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রফরফের উপরে উঠলেন, সিংহাসনের ভিতরে উঠলেন। যখন এই রফরফের ভিতরে উঠে বসলেন, এইবার রফরফটাকে নিয়ে আরো উপরের দিকে উঠতে চলতে লাগলো। এত ক্ষিপ্ত গতিতে চলতে লাগলো, আগে যে বোরাকটা ছিল তার চাইতে আরো দ্রুতগামী। চলতে চলতে অনেক পথ অতিক্রম করলো, বিশাল বিশাল এলাকাগুলো তিনি অতিক্রম কইরা ফলাইলেন। এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অনেক নিদর্শন দেখেছেন, বিভিন্ন ফেরেশতাদেরকে দেখেছেন, অনেক বড় বড় ফেরেশতাদেরকে দেখেছেন যারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জায়গায় গেলেন, যেখানে গিয়ে দেখেন একজন লোক চেয়ারের ভিতরে বসে রয়েছে। একজন লোক চেয়ারের ভিতরে বসে রয়েছে, তার আকৃতিটা খুব ভয়ানক, অনেক বড় একটা দেহ বিশিষ্ট একজন লোক চেয়ারের ভিতরে বসে রয়েছে। তার হাতের ভিতরে একটি নূরের ফলক রয়েছে, ডান পাশে রয়েছে বিশাল বড় একটি গাছ, যেই গাছটির নাম হলো শাজারাতুল ইয়াকিন। গাছের নাম কি? শাজারাতুল ইয়াকিন। ওই গাছের নাম হলো শাজারাতুল ইয়াকিন। গাছের ভিতরে অনেক পাতা, ওই পাতার ভিতরে দুনিয়ায় যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন সকল মানুষের নাম ঠিকানা এই পাতার ভিতরে লেখা রয়েছে। এইবার আল্লাহ নবী তাকায় দেখে চেয়ারে বসা ব্যক্তিটা তার হাতের নূরের ফলকের দিকে একবার তাকায়, আবার গাছের পাতার দিকে একবার তাকায়। এত মনোযোগ দিয়ে তাকাইতেছেন, আমার নবী তাকে সালাম দিলেন, মুখ দিয়ে সালামের কোনো জবাব দিলেন না, মাথা নাড়ায় সালামের জবাব দিলেন। আল্লাহ নবী বড় অবাক হয়ে গেলেন। ওই লোকটার দিকে নবী আমার তাকায় রয়েছেন। কিছুক্ষণ পর কি যেন মনে করিয়া চেয়ারে বসা লোকটি মাথাটা একটু উঠাইলেন। দয়ার নবী দেখিয়া ভয় পেয়ে গেল, কি বিশাল আকৃতি, কি ভয়ানক চেহারা। এইবার নবীকে ডাক দেওয়া বলে, নবী গো, আপনার মেয়েরা শুভ হোক, আপনার এই যাত্রা শুভ হোক, এই সফর আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য কল্যাণময় হোক। বলেন সুবহানাল্লাহ। এই লোকের ব্যবহার দেখিয়া আল্লাহ নবী মুগ্ধ হয়ে গেলেন, তার ভয় কিছুটা কেটে গেল। ইনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের মন থেকে যখন ভয় চলে গেল, আল্লাহর পয়গম্বর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা প্রশ্ন করলেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? কথা বুঝতেছেন কিনা? তাহলে কয়টা প্রশ্ন করলেন? দুইটা প্রশ্ন করলেন। এক নাম্বার প্রশ্ন হলো, আজরাইল, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা কত মানুষ এবং কত প্রাণী সৃষ্টি করেছেন, এই সবগুলো জান্নাকে তুমি কবজ করো। আজরাইল বলে, হ্যাঁ আমি কবজ করি। বলে, কিভাবে করো? এত মানুষ এত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, যখন তার মরণের সময় তুমি তখন কিভাবে জানো কবজ করো? আজরাইল ডাকতে কয়, নবী গো, আমার হাতের ভিতরে এই যে নূরের ফলক, আর ওই যে দেখেন গাছের পাতা, ওই গাছের পাতার ভিতরে দুনিয়ার সমস্ত মানুষের নাম ঠিকানা রয়েছে। আমার হাতের ভিতরে যে নূরের ফলক রয়েছে, এখানেও প্রত্যেকটা মানুষের নাম ঠিকানা রয়েছে। যখন কোনো বান্দার মরণের সময় চলে আসে, তখন এই গাছের পাতাটা হলুদ হতে থাকে। কি হতে থাকে? হলুদ বর্ণ হতে থাকে। ওই বান্দার যখন মরণের সময় চলে আসে, গাছের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের যেই ফেরেশতা রিজিকের দায়িত্ব রয়েছেন, বান্দার জন্য যতটুকু রিজিক আল্লাহ তাআলা আগে থেকে লিখে রেখেছেন, ওই ফেরেশতাকে তার রিজিকটাকেও পৌঁছায় দেয়। যখন বান্দার মরণের সময় চলে আসে, সময় যখন শেষ হয়ে যায়, এইবার ওই গাছ থেকে পাতাটা আস্তে করে ঝরে পড়ে যায়। আমি পাতাটা নিয়ে দেখি এর ভিতরে কার নাম, অমুক গ্রাম অমুক ব্যক্তির নাম, নাম ঠিকানা লেখার পর এই ফলক থেকে ওই নামটাকে মুছে ফেলাই। ওই পাতার ভিতরে যেই নাম, এই আমার থালার ভিতরে থাকে সেই নাম, দুটো নামটা মুছে ফেলাইয়া এইবার যাই ওই বান্দার জানটাকে কবজ কইরা ফেলাই। এরপরে আল্লাহ নবী কারো বুঝাইতেছেন, বলো নবী গো, যদি আপনার নিকট একটি থালা থাকে, ওই থালার ভিতরে যদি অনেকগুলো পিঁপড়ে থাকে, তাহলে আপনার কাছে কি মনে হয়, যখন যেইভাবে ইচ্ছা যেখান থেকে মন চায় একটা করে পিঁপড়া আপনি ধরতে পারবেন কি পারবেন না? নবী বলে, পারবো। বলে, আমার কাছে এই যে ফলকটা দেখতেছেন, এটা হলো একটা ওই থালার মতো। পুরো পৃথিবীর যত মানুষ রয়েছে, এগুলো আমার কাছে হলো পিঁপড়ার মতো। কিসের মতো? পিঁপড়ার মতো। এই থালার ভিতরে পিঁপড়ার মতো থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের যখন হুকুম চলে আসে, যখন আল্লাহ তাআলা বলেন বান্দার জীবনের সময় শেষ হয়ে গেছে, আমি ওখান থেকে একটা করিয়া এক একটা করিয়া বান্দার জানটাকে কবজ কইরা ফেলাই। এইবার আল্লাহ নবী দ্বিতীয় প্রশ্ন করলেন, আজরাইল, বুঝলাম তুমি নাম
বান্দার যখন জান কবজ করো তখন বান্দার বিরূপ কষ্ট হয়। এবার আজরাইল ডাক দিয়ে নবী গো, আপনার পূর্বে একজন নবী ছিল যার নাম ছিল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ইদ্রিস। নাম কি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একবার আমাকে বললেন, আজরাইল, আমার বড় মনে চায় তুমি মানুষের জান কিভাবে কবজ করো, ওই জান কবজ করার সময় মানুষ কি রূপ কষ্ট অনুভব করে আমি সেটা একটু জানতে চাই। ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনিয়া আমি আল্লাহ তাআলার নিকট অর্ডার নিলাম। আল্লাহ আমাকে নির্দেশ দিলেন, যাও আমার নবীকে একটু মরণের স্বাদটাকে দেখায় দাও। এইবার যে আমি তার জানটাকে কবজ করলাম, রূপটাকে তার শরীর থেকে বের করে নিলাম, আবার রূপটাকে তার শরীরের ভিতরে দিয়ে দিলাম। নির্দেশ কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ তাআলার নির্দেশ আমি আমল করলাম। আমি জিজ্ঞেস করলাম, ও পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার এই যে জানটা কবজ করে আবার আপনার ভিতরে জানটাকে দিয়ে দিলাম, আপনার কি রূপ কষ্ট হয়েছে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে, আজরাইল, আমার কাছে মনে হয়েছে যে আমার শরীর থেকে আমাকে না মারিয়া শরীর থেকে চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে তুমি ছাড়তেছো। চিন্তা করে দেখেন কি পরিমাণ কষ্ট। এবার আজরাইল ডাক দিয়ে, নবী গো, আল্লাহর কসম করিয়া বলি, ও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার জান আমি যেইভাবে কবজ করেছি ইতিপূর্বে এরকম সহজ করে আর কারো জান কবজ করি নাই। এই কথা শোনার পর আমার নবী বড় চিন্তায় পড়িয়া গেল, হায় আল্লাহ, আজরাইল এটা আবার কি বলে? যদি এই সবচাইতে সহজ জান কবজ করা এমনটা হয়, শরীর থেকে চামড়া ছিঁড়লে যেরকম কষ্ট হয় এরকম যদি একজন পয়গম্বরের জান কবজ করলে এরকম হয়, তাহলে যে সমস্ত গুনাহগার বান্দা জীবন থেকে তার জীবন চলিয়া যাইবে, তারপর সময় চলে আসবে, তখন তার জান কবজ করলে কি পরিমাণ কষ্ট হইবে। আবার নবী তখন এই উম্মতকে ভুলেন নাই, তখন উম্মতের জন্য মায়া দেখাইছেন, বড় পেরেশান হয়ে গেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন। এইবার আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনি কোনো চিন্তা করিয়েন না, পেরেশানি করিয়েন না। ও নবী, আপনার উম্মতের মধ্য থেকে যারা নেককার বান্দা হবে, যারা দিনদার বান্দা হবে, যারা আল্লাহ তাআলার হুকুমগুলো মানবে, আপনার তরিকা অনুযায়ী চলবে গো নবী, আমি তাদের জানটাকে এমন ভাবে কবজ করব, আল্লাহ তাআলা আমাকে এমন ভাবে নির্দেশ দিয়েছেন, যেমনি ভাবে শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমায় যায়, আমি ওই নেক বান্দার জানটাকে এমন ভাবে কবজ করব, ওই বান্দাও শিশু যেরকম মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমায় যায়, এই বান্দাও ঘুমায় যাবে, বিন্দু পরিমাণ টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। নেককার বান্দার জান কিভাবে কবজ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের ভিতরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তাআলা বলেন, ওই নেককার বান্দাকে সে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত বান্দা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের হুকুমে, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়া যাও, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্টি চিত্তে, কোনো দুঃখ নাই, পেরেশানি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের ভিতরে বলেন, ওয়াজাত সাকরাতুল মাউত, মরণের যন্ত্রণা আসবে সত্যি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, ইন্নালিল মাউতি সাকারাতুন, মরণের যন্ত্রণা সত্যি আসবে। তাহলে প্রথম আয়াত সূরা ফাজর আয়াতের দ্বারা বোঝা যায় বান্দার কোনো কষ্ট হবে না, আবার এই সূরা কাফের আয়াত দ্বারা বোঝা যায় বান্দার মরণের সময় কষ্ট হবে। এই দুই আয়াতের সমন্বয়ে দুটি অবস্থা হতে পারে। কয়টি অবস্থা? আওয়াজ দিয়ে বলেন, কয়টি অবস্থা? এক নম্বর অবস্থা হলো, দেখবেন দুনিয়ার ভিতরে মানুষ যদি কোনো কাজের দিকে মনোযোগ দেয়, তখন অন্য কাজের দিকে কোনো মন মানসিকতা থাকে না। অনেক সময় দেখবেন কোনো মানুষ যদি এরকম একটা কাজ নিয়ে আসে যেটার ভিতরে খুব মনোযোগ দিয়ে আছে, পাশে থেকে কেউ ডাক দিলে অনেক সময় কি করে না, খেয়াল করে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরে যারা নেককার বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন চলে আসবে, ফেরেশতা এমন ভাবে জান কবজ করবে, বান্দা বিন্দু পরিমাণ টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। আরেকটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের ভিতরে তীর নিক্ষেপ করেছিল, ওই তীর যখন তার শরীরের ভিতরে কেটে গেল, সমস্ত মানুষ মিলে তীর বের করতে চায়, ব্যথার কারণে তার শরীরে হাত লাগাইতে পারে না। সবাই পরামর্শ করে আবার আলীকে নামাজের ভিতরে দাঁড় করায় দাও। এইবার সবাই আলীকে নামাজের ভিতরে দাঁড় করায় দিল।
নামাজ শেষ করিয়া দেখে তার পিছনে অনেক মানুষ জিজ্ঞাসা করতেছে আমার তীর বের করার জন্য তোমরা আসছো নাকি? লোকেরা বলে আপনার তীর তো নামাজের ভিতরে বের করে ফেলেছি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন নামাজের ভিতরে এতটাই মগ্ন ছিল তার শরীর থেকে তীর বের করে ফেলেছে, বিন্দু পরিমাণ টের সে পায় নাই। মরণের সময় নেককার বান্দার যখন মরণের সময় চলে আসবে তখন আজরাইল এমন ভাবে জান কবজ করবে ওই বান্দা বিন্দু পরিমাণ টের পাবে না। আরেকটা অবস্থা হলো আমরা বর্তমানে দেখি অনেক ডাক্তার এমন রয়েছে অস্ত্রোপচার করে বান্দার চিকিৎসা করে, এই জন্য একটা ইনজেকশন দেয় যেটাকে চেতনানাশক ইনজেকশন বলা হয়, আছে নাকি নাই? দেওয়ার পরে বান্দা সবকিছু দেখে শুনে কিন্তু তার শরীর কাঁপতেছে, বিন্দু পরিমাণ ব্যথা অনুভব করতে পারে না, কি হইতেছে কিছুই বুঝতেছে না। ঠিক তদ্রূপ আজরাইল যখন নেককার বান্দার জান কবজ করবে তখন বান্দার কষ্ট হবে, রূহটা বের হবে, বান্দা বিন্দু পরিমাণ টের পাবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নেককার বান্দার জান কিভাবে কবজ করবে? যখন নেককার বান্দার মরণের সময় চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দেয়া বলবে আজরাইল অমুক গ্রামে যাও, অমুক ব্যক্তিকে নিয়ে আসো, ওই বান্দার দুনিয়ার ভিতরে থাকার সময় শেষ হয়ে গেছে, দুনিয়ার ভিতরে তেমন কোন জিন্দেগির ভিতরে তেমন কোন সুখ আরামায়েশ আমি আল্লাহ তাকে দেই নাই। এরপর ওই বান্দা আমাকে বলে নাই সকল অবস্থাতে ডেকেছে আমি আল্লাহকে, সুখের সময় আমাকে ডেকেছে, দুঃখের সময় আমাকে ডেকেছে, আমার হুকুমকে ঠিক মতো মেনেছে, নবীর তরিকা অনুযায়ী ঠিক মতো চলেছে, আজকে আমার নিকট তাকে নিয়ে আসো, আমি তাকে পুরস্কার দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতা নিয়ে দুনিয়ার ভিতরে আগমন করেন। কতজন ফেরেশতা? 500 ফেরেশতা নিয়ে দুনিয়ার ভিতরে আগমন করেন। সকলের হাতে 20 প্রকার ফুলদানি থাকে, রায়হানের ফুলদানি, ওই ভিতরে 20 প্রকার ফুল থাকে, ওই 20 প্রকার ফুল থেকে বিভিন্ন রকম ঘ্রাণ ছড়াইতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। এবং হাতের ভিতরে সুগন্ধিযুক্ত একটি রুমাল থাকে, ওই রুমালটা নিয়ে এইভাবে নেককার বান্দার নিকট চলে আসে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার বান্দার মাথার সামনের ভিতরে বসিয়া যায়, সমস্ত ফেরেশতারা চতুর্দিক থেকে ঘেরাও করিয়া ফেলায়। আজরাইল ডাক দেয়া ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় হৃদয়, হে প্রশান্তময় আত্মা, তুমি তোমার প্রতিপালকের হুকুমে তার নিকট ফিরিয়া যাও। ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়া যাও। আল্লাহ বলেন ফাদখুলু ইবাদি, নেককার বান্দা আল্লাহ বলে ও বান্দা তুমি আমার নেককার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ঘোষণা যখন করতে থাকে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জান্নাতের নিয়ামতগুলো তার সামনে দেখাইতে থাকে। ওই যে জান্নাতের ভিতরে হুর দেওয়ার কথা ছিল ওই হুরগুলো তার সামনে নাচতে থাকে, জান্নাতের অসংখ্য নিয়ামত বান্দা দেখতে থাকে। এগুলো যখন বান্দা দেখতে থাকে তখন তার দেহ থেকে রূহটা কেমন ভাবে বের হতে চায়, যেমনি ভাবে খাঁচা থেকে তার পাখিটা বের হতে চায়। খাঁচা থেকে পাখি বের হওয়ার জন্য যেরকম ছটফট করতে থাকে নেককার বান্দার জান, নেককার বান্দার রূহ ওই দেহ থেকে বের হওয়ার জন্য এমন ভাবে ছটফট করতে থাকে। অপরদিকে ফেরেশতারা তাকে সান্ত্বনা দিতে থাকে। কেমন সান্ত্বনা দেয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই ফেরেশতারা আসে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের দলকে নেককার বান্দাদের নিকট পাঠায়। ফেরেশতারা আসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও বান্দা তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরা কোনো ভয় করিও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং প্রতিশ্রুতি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের দুনিয়াতেও বন্ধু আখিরাতেও বন্ধু। ফেরেশতারা যখন এরকম ঘোষণা দেয়া দেয় একদিকে ফেরেশতাদের সান্ত্বনা, অন্যদিকে জান্নাতের নিয়ামত, নেককার বান্দা যখন এরকম দেখে তখন তার রূহটা অতি তাড়াতাড়ি করে বের হয়ে যায়। এই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে দাখিল করায়া দেন। আর অপরদিকে যখন বাক্কারের মরণের সময় চলে আসে, গুনাহগার বান্দার যখন তার কবরের সময় চলে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলে আজরাইল অমুক গ্রামের ভিতরে যাও, অমুকের ছেলে অমুককে নিয়ে আসো,
আমি তাকে বিভিন্ন নিয়ামত দিয়েছি, অনেক টাকা পয়সা আমি আল্লাহ তাকে দান করেছি, অনেক অনেক নিয়ামত আমি আল্লাহ তাকে দিয়েছি। এই নিয়ামত বান্দা পেয়েছে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আমার হুকুমগুলো ঠিকমতো পালন করে নাই, আমার রাস্তায় বান্দা তার সম্পদকে খরচ করে নাই, ওই সম্পদগুলো ওই পথে খরচ করেছে, সম্পদ দ্বারা ওই বান্দা মদ খেয়েছে, সম্পদ দ্বারা ওই মেয়ে আর অন্যায় কাজ করেছে, ওই বান্দা কামাই নিয়ে নিয়ে আসো, আজকে আমি তাকে শাস্তি দিব। কি দিব? শাস্তি দিব। এই ঘোষণা যখন করিয়া দেয় আজরাইল, তিনি সহ আরো 500 ফেরেশতা নিয়া এইবার দুনিয়ার জমিনে আগমন করেন। আজরাইলের যে ভয়ানক আকৃতি আছে, ওই আকৃতিটা তিনি ধারণ করেন। কেমন আকৃতি ধারণ করেন? 12টি চক্ষু বিশিষ্ট আকৃতি ধারণ করেন। কয়টি চক্ষু? 12টি। আজরাইল 12টি চক্ষু বিশিষ্ট হইয়া এইবার দুনিয়ার ভিতরে আসেন। হাতের ভিতরে একটি লোহার গুরুজ নাই, যেটা জাহান্নামের আগুন দ্বারা তৈরি। ওই লোহার গুরুজটার ভিতরে অনেকগুলো কাঁটা থাকে। ওই গুরুজ নিয়ে যখন দুনিয়ার ভিতরে চলে আসে, এইবার ওই মুর্দারের সামনে আসে ফেরেশতা ওই মুর্দারদেরকে পিটাইতে থাকে, এমন ভাবে পিটাতে থাকে যে গুরুজ দ্বারা পিটায়। ওই গুরুজ যে লোহার কাঁটাগুলো রয়েছে, এই কাঁটাগুলো বান্দার রগে রগে শিরায় শিরায় ঢুকিয়া যায়। যখন বান্দার রগে রগে শিরায় শিরায় ওই লোহার গুরুজের কাঁটাগুলো ঢুকিয়া যায়, বান্দা তখন বেহুশ হয়ে যায়। আবার ফেরেশতারা রূহটাকে আঙ্গুলের মাথাও টেনে পায়ের গোড়ালিতে আটকায়া দেয়, আবার পিটাতে থাকে, সেখান থেকে না হাঁটু পর্যন্ত আটকায়া দেয়, আবার সেখানে পিটাইতে থাকে। এরকম করতে করতে এক এক জায়গায় নিয়ে ওই রূহটাকে আটকায়া দেয়, বান্দাকে পিটাইতে থাকে। এক পর্যায়ে থুতুনির নিচে জানটাকে নিয়ে আসে, আসার পর জাহান্নামের প্রজ্বলিত আগুনের অঙ্গার ওই থুতুনির নিচের ভিতরে রাখিয়া এইবার ফেরেশতা ডাক দেয়া বলে, হে অভিশপ্ত রূহ, তুই এই দেহ থেকে চলে আয়, এর ভিতরে থাকার তোর কোনো অধিকার নাই। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউতি, যদি জালিমদের মরণের সময় যদি আপনি তাদের অবস্থা দেখতেন, কেমন অবস্থা থাকে, ওই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাসিতু আইদিয়াহুম, ফেরেশতারা তাদের মালায়েকাতু বাসিতু আইদিয়াহুম, ফেরেশতারা তাদের হাতগুলো প্রসারিত করিয়া দেয়, আখরিজু আনফুসাকুম, আর ফেরেশতা ডাক দিয়া বলে, এই দেহ থেকে তুই তাড়াতাড়ি বের হয়ে যা। এইবার ওই রূহটা বের হতে চায় না, ফেরেশতারা পিটাতে থাকে, পিটাতে পিটাতে রূহটাকে বের করে। বের করার পর এইবার ওই রূহটাকে কবরের ভিতরে নিয়ে দেওয়া হয়। কবরের ভিতরে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায়া দেন, যাদের আকৃতির কথা শুনলেও খুব ভয় লাগে। তাদের মাথার চুলগুলো মাথা থেকে পা পর্যন্ত বড় থাকে, মাথা থেকে পা পর্যন্ত বড় থাকে। তাদের দাঁতগুলো গরুর সিংহের মতো বড়। তাদের নিঃশ্বাসের সাথে সাথে মুখ থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। চোখগুলো দেখলে খুব ভয় লাগে, এরকম ভয়ানক আকৃতি। এক কাঁধ হতে আরেক কাঁধের দূরত্ব কয়েক বছরের রাস্তা। ওই ফেরেশতারা আসে তিনটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? গত জুমায় আমরা বলেছিলাম কয়টা প্রশ্ন? এক নাম্বার, মা রাব্বুকা, তোমার রব কে? দুই নাম্বার, ওমা দীনুকা, তোমার দিন কি? তিন নাম্বার, ওমান নবিয়ুকা, তোমার নবী কে? ওই নেক বান্দা, ওই গুনাহগার বান্দা তো দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা অনুযায়ী চলে নাই, এই জন্য কোনো উত্তর দিতে পারে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের রাস্তাটা তার জন্য খুলিয়া দেয়। বান্দা তাকায় দেখে জান্নাতের ভিতরে কত নিয়ামত। ওই নিয়ামত দেখার জন্য দেখার সাথে সাথে বান্দা সেখানে যেতে চায়। ফেরেশতারা সাথে সাথে দরজাটা বন্ধ করিয়া দেয়। ডাক দিয়া বলে, হে আল্লাহর গোলাম, তোর উপর আল্লাহর লানত, তোর জন্যই তো আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত রেডি করে রেখেছিল। দুনিয়ার ভিতরে বিভিন্ন রকম অন্যায় কাজ করেছো, আল্লাহর হুকুমকে মানো নাই। আজকে দেখো এই জান্নাত থেকে তোমাকে আল্লাহ তাআলা বঞ্চিত করিয়া দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এরপরে জাহান্নামের দরজা তার জন্য খুলিয়া দেয়। ওই জাহান্নামের দরজা যখন খুলিয়া দেয়, জাহান্নামের আবহাওয়া তার শরীরের ভিতরে রাখতে থাকে। জাহান্নামের যে সাপ রয়েছে, এই সাপ বান্দার কবরের ভিতরে দিয়ে দেওয়া হয়। কেমন বিষধর সাপ! হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ওই সাপে যদি একবার দুনিয়ার জমিনের ভিতরে নিঃশ্বাস ফেলায়, কিয়ামত পর্যন্ত আর কখনো কোনো ঘাস দুনিয়ার ভিতরে জন্মাইবে না। বলেন না নাউজুবিল্লাহ। কি পরিমাণ ভয়ানক সাপ সেখানে দিয়ে দিবে। এরকম দৃশ্যের কথা শুনলো। এরপর আজরাইলের সাথে দেখা করার পর
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আর উপরের দিকে উঠতে লাগলেন। উঠতে উঠতে এইবার এক জায়গায় যা দেখেন সেখানে ভিতরে একজন ফেরেশতা রয়েছেন যার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী তাকায় দেখে ইসরাফিলের মুখের ভিতরে একটা সিংহা, ওই সিংহার ভিতরে অনেকগুলো ছিদ্র। সিংহাটা মুখে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই সিংহা ফুৎকার দিবেন। যখন সিংহা ফুৎকার দিবেন দুনিয়ার সমস্ত জিনিস তখন লন্ডভন্ড হয়ে যাবে। সিংহা ফুৎকার দেওয়ার সাথে সাথে পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে। এরকম হুকুম যখন আল্লাহ তাআলা দিবেন এই জন্যই ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমের জন্য অপেক্ষা করতেছেন। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার উপরের দিকে চলতেছেন। চলতে চলতে এমন এক জায়গায় গিয়ে বসলেন যেখানে যাওয়ার পর দেখার কোনো রাস্তা নাই। এইবার দেখা আবার নীরব নিস্তব্ধ এলাকা, কোনো মানুষ নাই, কোনো সারা শব্দ নাই। আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন। গায়ে আওয়াজ দিলেন কে? আল্লাহ তাআলা গায়ে আওয়াজ দিয়ে বলেন, নবী গো আপনি কোনো চিন্তা করিয়েন না, পরেশানি করিয়েন না, ভয়ের কোনো কারণ নাই। আপনি যেখানে আসছেন এটা কোনো দুনিয়ার কোনো জায়গা না, এটা দুনিয়ার কোনো জায়গা না, এটা হলো আমার আরশে আজিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো আমার আরশে আজিম। এই জায়গায় দুনিয়ার ভিতরে কোনো মানুষ এখন পর্যন্ত আসতে পারে নাই। ওগো নবী আমি আপনাকে এই প্রথমবার আমার আরশে আজিমে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়া বলেন, ও নবী গো আপনি তো আমার নিকট আসছেন। দুনিয়ার ভিতরে তো যদি কোনো মানুষ কোনো মানুষের সাথে দেখা করতে যায় তাহলে তো কোনো না কোনো উপঢৌকন নিয়ে যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জন্য কি উপঢৌকন এনেছেন, আমার জন্য কি হাতে এনেছেন, আমার সামনে সেটা পেশ করেন। যা এনেছেন তাই আমার সামনে পেশ করেন। আমার নবী বড় পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ এটা কি বলতেছে? মনে মনে ভাবতেছেন আল্লাহ তো গনি, তার কোনো কিছু অভাব নাই। দুনিয়ার সমস্ত জিনিসের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? পুরো কুল কায়নাতের মালিক কে? যত ধনভাণ্ডার রয়েছে সকল ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ নবী পেরেশান, কি দিবে হাদিয়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নিজে বলেছেন, আল্লাহু আনতুমুল ফুকারা আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলেন আমি হলাম অভাব মুক্ত, ওয়া আনতুমুল ফুকারা। আর দুনিয়ার ভিতরে যারা রয়েছে সবাই হলো অভাবগ্রস্ত। দুনিয়ার ভিতরে যারা রয়েছে সবাই অভাবগ্রস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ রয়েছে সবাই হলো অভাবগ্রস্ত। আর আমি হলাম ধনী, আমার কোনো কিছুর অভাব নাই। এইবার আমার নবী পেরেশান, আল্লাহ রাব্বুল আলামিনকে কি দেওয়া যায়, কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা চিন্তা করতে করতে দয়ার নবী মায়ার নবী সিজদার ভিতরে লুটায়া বললেন। কোথায় লুটায়া বললেন? সিজদার ভিতরে লুটায়া বললেন। সিজদার ভিতরে পড়িয়া এইবার নবীর মুখ থেকে জবান থেকে একটা বাক্য উচ্চারিত হয়, সেটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই বাণী বের হলো, আত্তাহিয়াতু লিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আসসালাওয়াত, সকল ইবাদত কার? আমরা যে ইবাদত করব কার জন্য করব? কাকে খুশি করার জন্য করব নাকি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য করব? দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য কোনো ইবাদত করা যাবে না। দুনিয়ার মানুষকে খুশি করার জন্য যদি কোনো ইবাদত করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান আমাদেরকে দিবেন না, দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে ডাক দিবেন। তার মধ্য থেকে একজন হলো ওই শহীদ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। কোথায় শহীদ হয়েছে? আল্লাহর রাস্তায়। শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, তুমি তোমার প্রাণটাকে কেন শহীদ করলা? কেন তোমার জীবনটাকে তুমি বিলায় দিলা? বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য আমার প্রাণটাকে বিলায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, তুমি মিথ্যা বলেছো, তুমি আমার সন্তুষ্টির জন্য তোমার জীবন দাও নাই, তুমি জীবন দিয়েছো এই জন্য
মানুষ তোমাকে শহীদ বলবে। কে শহীদ বলবে? মানুষ তোমাকে শহীদ বলবে, এই জন্য তুমি জীবন দিয়েছো। মানুষ তোমাকে শহীদ বলবে, এই জন্য যুদ্ধের ময়দানে গিয়েছো। তুমি মনে মনে ভেবেছো আমি যদি যুদ্ধের ময়দানে মরিয়া যাই মানুষ আমাকে শহীদ বলবে, বীর বাহাদুর বলবে। আর যদি যুদ্ধ থেকে ফিরে আসি তাহলে মানুষ আমাকে গাজী বলবে, আমাকে একজন পাকাপোক্ত যোদ্ধা বলবে। এই জন্য তুমি যুদ্ধ করেছো। যাও, যে মানুষদেরকে খুশি করার জন্য তুমি শহীদ হয়েছো, আজকে সেই মানুষদের থেকে তাদের থেকে পুরস্কার নাও। তখন কি কোনো মানুষ পুরস্কার দিতে পারবে? পুরস্কার দেওয়ার মালিক কে? কে? এইবার এই লোক আর কোথায় যাইবে? আল্লাহ তাআলা তাকে সাইড করে আরেকজন ব্যক্তিকে ডাক দিবেন। তিনি হলেন ওই আলেম, যে আলেম দুনিয়ার ভিতরে ইলম শিখেছে মানুষের সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? মানুষের সন্তুষ্টির জন্য ইলম শিখেছে। মানুষ তাকে আলেম বলবে, হাফেজ বলবে, মাওলানা বলবে, মুফতি বলবে, এই জন্য ইলম শিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, দুনিয়ার ভিতরে এত বছর কেন কষ্ট করলা? 10 থেকে 12 বছর 15 বছর জীবনটাকে শেষ কইরা ফালাইলা, মাদ্রাসার ভিতরে কাটায় দিলা, ইলম শিখলা, কেন শিখলা? ওই আলেম ডাক দিয়া বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি ইলম শিখেছি, আপনার নবীকে রাজি খুশি করার জন্য ইলম শিখেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, তুমি মিথ্যা বলেছো, আমার সন্তুষ্টির জন্য না, আমার নবীর সন্তুষ্টির জন্য না, তুমি ইলম শিখেছো মানুষের সন্তুষ্টির জন্য। মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে হাফেজ বলবে, মানুষ তোমাকে মাওলানা মুফতি বলবে, এই জন্য তুমি ইলম শিখেছো। আজকে মানুষদের থেকেই তুমি তোমার প্রতিদান নিয়ে নাও। পারবে না মানুষদের থেকে প্রতিদান নিতে? এবার ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সাইড করিয়া দিবে। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে ওই বান্দারা আর কোনো মানুষ থেকে প্রতিদান নিতে পারবে না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এদেরকে তুমি জাহান্নামে দিয়া দাও। কোথায় দিয়া দাও? জাহান্নামে দিয়া দাও। আল্লাহ তাআলার হুকুম পাইয়া এইবার ফেরেশতারা তাদেরকে জাহান্নামের ভিতরে ফালায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, সমস্ত প্রশংসা কার? ওয়াস সালাওয়াত, সমস্ত ইবাদত কার? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সব নিজে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার ইবাদত, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু কার? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, সালাওয়াত, সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এবং সমস্ত পবিত্রতাও কার জন্য? যখন এই কথা নবীর মুখ থেকে বের হলো, এইবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী আপনার উপর রহমত বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, এবং আল্লাহ তাআলার বরকত বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা করে দিলেন, দেখেন কেমন নবীর উম্মত আমরা হইলাম। ওই নবী তখন মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তো আমার জন্য রহমতের দোয়া করেছেন, বরকতের দোয়া করেছে, তাহলে আমার এই উম্মত গুলো কেন খালি থাকবে? আমার নবী তখন জানায় দেয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া, আল্লাহ এই আপনার রহমত এবং বরকতের অধিকারী শুধু আমি একা নই, আসসালামু আলাইনা, আমার যত উম্মত এবং আমরা রয়েছি আমাদের সকলের উপর আপনার রহমত এবং বরকত বর্ষিত। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আপনার নেক বান্দা, আমার নেক উম্মত, দিনদার উম্মত যারা রয়েছে তাদের উপর আপনার রহমত এবং বর্ষিত। চিন্তা করে দেখি, দুনিয়ার ভিতরে যদি কোনো মুহাব্বত মানুষ কোনো প্রিয়জনের সাথে দেখা করতে যায়, তাহলে তার প্রিয়জন সবচাইতে যে থাকে সে হলো বাপ মা। ওই বাপ মার কথাও ভুলিয়া যায় তার প্রিয়জনের সাথে দেখা করতে গেলে। আর আমার নবী যখন তার প্রিয় হাবিবের সাথে, প্রিয় হাবিব যখন তার আল্লাহর সাথে দেখা করতে গেলেন, তখন আমার নবী আমাদের এই উম্মতকে বলেন নাই, নবী আমাদের এই উম্মতকে বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো বলেন, লা ইউমিনু আহাদুকুম
আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত জিনিস থেকে আমাকে সবচাইতে ভালোবাসবে। অর্থাৎ দুনিয়ার যত মানুষ রয়েছে তোমার সন্তানাদি তার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। কাকে? নবীকে। দুনিয়ার ভিতরে তোমার যত পছন্দের মানুষ রয়েছে, তোমার স্ত্রী বলো, তোমার সন্তান বলো, তোমার বাবা মা বলো, সব চাইতে বেশি মহব্বত করতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। ওয়াজে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী এই জন্য বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এইবার আরশ বহনকারী ফেরেশতারা এই দৃশ্যটা দেখতেছেন। একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহ তাআলা প্রশংসা করে একটা বাক্য বললেন, অপরদিকে আবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আরেকটা বাক্য বলিয়া দিলেন। এইবার ফেরেশতারা তাকায় দেখে ওই নবীর উম্মতের জন্য কত দরদ, উম্মতের জন্য কত মায়া, উম্মতের জন্য কত মহব্বত। এই জন্যই ফেরেশতারা আল্লাহ তাআলার কথা শোনার পর আমার নবী আবার বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরকম দৃশ্য যখন ফেরেশতারা দেখলো, ফেরেশতারা এবার ডাক দিয়া বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই তিনজনের কথাপতনের দ্বারা আত্তাহিয়াতু তাশাহুদ এটা কি হয়ে গেল? পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিরাজের ঘটনাকে স্মরণ করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসবে, যারা এই নামাজ পড়বে, ওই নামাজের ভিতরে তাশাহুদ আত্তাহিয়াতু পড়াকে ওয়াজিব করে দিয়েছেন কে? যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজের ভিতরে তাশাহুদ ছেড়ে দেয়, আত্তাহিয়াতু ছেড়ে দেয়, তাহলে তার নামাজ হবে না। হবে না? ইচ্ছাকৃতভাবে ছাড়লে নামাজ হবে না। আর যদি অনিচ্ছাকৃতভাবে ছাড়ে, ভুলবশতভাবে ছেড়ে দেয়, তাহলে নামাজ শেষে সাহু সিজদা দিলে তার নামাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা করলেন। কেমন দেখা করলেন? কতটা নিকটবর্তী হলেন? আল্লাহ তাআলা বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ এবং রাসূলের দূরত্ব ছিল এক বা দুই ধনুক সম পরিমাণ। ধনুক তীর ছিলেন আপনারা? তীর কতটুকু দূরত্ব হবে? হয়তো এতটুকু এতটুকু দূরত্ব পরিমাণ আল্লাহ এবং তার রাসূল ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। মেরাজের রাতে আমি আমার আল্লাহকে স্বয়ং চক্ষু দ্বারা দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? সবার দেখার আশা আছে? দুনিয়াতে দেখা সম্ভব না। কোথায় দেখবো? জান্নাতে দেখবো। কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন তোমরা আমারে আল্লাহকে দেখতে পারবা, কিন্তু কোথায় না? দুনিয়াতে না। কোথায় দেখবা? জান্নাতে দেখবা। কিভাবে দেখবা? আল্লাহর নবী ডাক দিয়া কয় ইন্নাকুম সাতারাউনাল কামারা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম। তোমরা তোমাদের প্রতিপালককে সেইভাবে দেখতে পারবা কামা তারাউনা লাইলাতা কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরি। যেমনি ভাবে তোমরা পূর্ণিমা রাতে চাঁদকে দেখতে পারো। বলেন না সুবহানাল্লাহ। একটা চাঁদ যদি আকাশের ভিতরে ওঠে, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ দেখতে পায় কি পায় না? আপনি যদি এক জায়গায় থাকেন, আপনি মনে করবেন চাঁদটা আপনি ওখানে দেখতেছেন, চাঁদটা মনে আপনার কাছে। আমি এখানে দেখলে চাঁদটা দেখলে মনে করবো চাঁদ আমার কাছে। মূলত আমার কাছে চাঁদ থাকে, আপনার কাছে চাঁদ চাঁদের জায়গায় রয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর জায়গায় থাকবে, সমস্ত মানুষ আল্লাহ তাআলাকে দেখবে। পূর্ণিমা রাতের ভিতরে যেইভাবে বান্দারা চাঁদ দেখে, ঠিক তদ্রূপ ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতের ভিতরে জান্নাতবাসীরা দেখবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীদেরকে একটি সিংহাসনের সামনে উপস্থিত করবেন। সবাই সেখানে উপস্থিত হবে। উঁচু একটা স্তরে যখন সকলকে উপস্থিত করবেন, তখন সকল নবীরা সেখানে থাকবে, সকল নবীর উম্মতরাও থাকবে। এইবার জান্নাতীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সালুনি আম্মা শিতুম আযীদুকুম। ও জান্নাতবাসীরা, তোমরা আমার নিকট চাও, যা মন চায় তাই চাও, আমি তোমাদেরকে দিব। জান্নাতীরা পরস্পর বলাবলি করতে থাকবে, আমরা আর কি চাইবো? জান্নাতের ভিতরে তো সব নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর চাওয়ার কি বাকি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করবেন, এইবার সকলে মিলে বলবেন আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান, তাহলে আমরা আপনার উপর রাজি হয়ে যাইব।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবো, বান্দা তোমাদের প্রতি যদি আমি রাজি না হইতাম তাহলে তোমাদেরকে আমি ক্ষমা করতাম না এবং তোমাদেরকে আমি আমার জান্নাতে প্রবেশ করাইতাম না। আমি তোমাদের প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি, এই জন্য তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি আর আমার জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাইছি। আবার আল্লাহ বলবেন, সালুনি আম্মা শিতুম, তোমাদের যা মন চায় তোমরা চাও। সবাই অবাক হয়ে যাবে, আর কি চাইবো? আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার ভিতরে তোমরা যে প্রতিপালকের ইবাদত করেছো সেই প্রতিপালককে দেখেছো? সকলে বলবে, না আল্লাহ, কত আপনার কথা শুনলাম, কখনো আপনাকে দেখলাম না। আল্লাহ বলবে, একটা বারো কি আমাকে দেখতে মন চায় না? মন চায়নি? যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মাথার ভিতরে টুপি লাগাইছি, গায়ের ভিতরে পাঞ্জাবি পরেছি, মানুষ কত কত কথা বলে, কত খারাপ কথা বলে, ওই আল্লাহকে দেখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাকে কি তোমরা দেখতে চাও না? সমস্ত মানুষ এক বাক্যে বলবে, না আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের শরীর থেকে সমস্ত এক একটা করে করে সমস্ত চাদরগুলো ফেলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তার শরীরের ভিতরে বরাদ্দ চাদরটা থাকবে। তখন সমস্ত জান্নাতবাসী আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এমন ভাবে তাকায় রইবে, ইতিপূর্বে জান্নাতের ভিতরে যত নিয়ামত দেখেছে তাদের কাছে মনে হবে কোন নিয়ামতই তারা জান্নাতের ভিতরে দেখেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটি উপদেশ দিলেন। এই উম্মতের জন্য তিনটি উপঢৌকন দিলেন। কয়টি উপঢৌকন? তিনটি উপঢৌকন। এক নম্বর হলো 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? দুই নম্বর হলো সূরা বাকারা শেষের 2 নম্বর আয়াত। সূরা বাকারা শেষের 2টি আয়াত। তিন নম্বর হলো মুশরিক ব্যতীত সকল উম্মতকে ক্ষমার ঘোষণা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সামনের জুমায় মেরাজের সমস্ত ঘটনা আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা যে কথাগুলো বলেছি এই কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।